সম্মানিত ভাইয়েরা, এমন একটা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। যদি বুঝে থাকেন বলেন তো কয়টি সূরা আছে? কয়টি? আরো জোরে কয়টি? এর মধ্যে 16 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নাহল। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? আগায় বসে সুন্দর করে, মাশাআল্লাহ। সূরাটার নাম কি? নাহল। বলেন নাম কি? কয় নম্বর সূরা? 16 নম্বর। সূরাটার নাম কি? নাহল মানে মৌমাছি। এই যে আমাদের সরিষার ফুল চলে গেল, মৌচাকের কি অভাব হয়েছিল? প্রত্যেক কিলোমিটার পর পর মৌচাক আছে না নাই? জোরে বলেন। মৌমাছি নামে আল্লাহ সূরা দিলেন 16 নম্বর সূরা। এবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা মৌমাছির নামে কেন সূরা দিলেন? এ দুনিয়ার মানুষ, পৃথিবীর সব বিজ্ঞানীর বুদ্ধি এক জায়গায় করলেও একটি মৌচাক তারা বানায় দিতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন মৌমাছির ব্রেনের ভিতর কি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন দেখেন, তাকায় দেখেন তারা কত সুন্দর করে সুপ্লান অনুযায়ী সুন্দর করে মৌচাক বানায়। আর ওই মৌচাকের মধ্যে তরল মধু থাকে, কিন্তু ওই মৌচাক থেকে ভারসাম্য হারায় কখনো এক ফোঁটা মধু নিচে গড়ায়া পড়ে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মৌমাছিকে এই বুদ্ধিটা দিয়েছেন কে? আরো জোরে। এই মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন 16 নম্বর সূরা। সূরার নাম সূরা আন-নাহল। এই সূরার 90 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতটা প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবা যখন পড়ে বলেন তো এই আয়াতটা পড়ে কি পড়ে না? প্রত্যেক জুমায় সানি খুতবায় প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমা মসজিদে এই আয়াতটা পড়ে। আমরা শুনি কিন্তু অনেকেই বুঝি না। আজকে একটু বোঝাবো, কষ্ট হবে কি আপনাদের? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারাও ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে 3টা জিনিসের আদেশ করেছেন আর 3টা জিনিসের নিষেধ করেছেন। সর্বমোট কয়টা? জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? তার মানে আজকের আলোচনার বিষয় হলো 6টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আয়াতের মধ্যে 3টা আদেশ করলাম। 1 নাম্বার, জমিনের মধ্যে তোমরা যারা চলো, তোমার সামনে যখন কোনো বিচার আসবে ওই বিচারটাকে বেইনসাফি বিচার করা যাবে না, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কথাটা কার? সবাই বলেন কার? ইনসাফ ভিত্তিক বিচারের কথা আল্লাহ তাআলা বললেন কেন? এবার অনেকে বলবেন, এই ওয়াজ করবেন হুজুর, আপনি হলো পরামানিকদের, এমপিদের, চেয়ারম্যানদের, মেম্বারদের, কারণ তারা বিচার করে, আমরা বিচার করি না, এই জন্য এই আয়াত আমাদের শুনে লাভ নাই, এরকম কথা বলবেন নাকি? সবাই বলেন। তার মানে আল্লাহ যেহেতু বললেন আদল করো, তার মানে প্রত্যেকটা মানুষেরই আদল করার দরকার আছে না নাই? আপনি কেমন করে আদল করবেন, ন্যায় বিচার করবেন? এ দুনিয়ার ভাই বাবাজিরা, বাবুলি দহের মুসলমান, ভালো করে শোনেন। আপনি সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু আপনার 2টা ছেলে 3টা মেয়ে আছে। আপনি যখন জমি বন্টন করবেন, বলেন তো ইসলামের নিয়মে এই জমিটা সব ছেলে মেয়ের মাঝে ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক বিচার করে বন্টন করার দরকার আছে না নাই? এইটা হলো আপনার ন্যায় বিচার হতে হবে, ঠিক কিনা? আজকে জমিনে এই বিচার আছে নাকি? কথা বলেন না।
নাই তো নাই, আবার অনেক হাজি সাহেব সন্তানকে ডাক দে বলে, বেটা আয়। আব্বা কি কয়? সামনে হজে যাব, আয় উল্লাপাড়া তোরে জমিটা সাইরে দিয়ে হজে যাই। এরকম বাপ এলাকায় আছে না নাই? আরো জোরে, আরো জোরে। হাত আছে জন্য সব জায়গায় সই করা যাবে না, হাত আছে জন্য সব জায়গায় টিপ সই দেওয়া যাবে না। ও মা বোনেরা, তুমি গরিব মানুষ হতে পারো, তোমার অধীনে 3টা মেয়ে আছে, ওই 3টা মেয়ার মাঝে তুমি যদি ইনসাফ না করতে পারো, আদল না করতে পারো, কবরের মধ্যে যিনি প্রশ্নের সম্মুখীন করবে, জোরে বলেন তিনি কে? এই ক্ষমতা আপনাকে আল্লাহ দেয় নাই যে মিয়ার হক মেরে দিয়ে ছেলেকে লিখে দিয়ে হজে যাবেন। কত সুন্দর হাজি আপনি, মিয়ার হক মেরে দিয়ে সন্তানকে লিখে দিয়ে তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কয় কবরে এসে দেখ লাব্বাইক ছুটবো আমি। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এইভাবেই ওয়াজ করি না, রাগ করবেন? হ্যাঁ, হক কথা উচ্চ স্বরেই বলতে হবে, ঠিক কিনা? যারা মিয়ার জমি ফাঁকি দিয়ে সন্তানকে লিখে দিয়েছেন, এখনো যদি সুযোগ থাকে ভাই, ও বাবাজিরা, এখনো যদি হায়াতের জিন্দেগিতে আপনি বেঁচে থাকেন, কদমে হাত দিয়ে বলে গেলাম, সন্তানকে বোঝাইয়া মেয়ের হক মেয়েকে ফিরাইয়া দেন। অথবা মেয়ে যদি মন থেকে ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা, না হইলে কবরে মাপ পাওয়া, আখিরাতে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা না। কারণ হক কল্লা হক কলিবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কিয়ামতের ময়দানে সব মানুষ গল্লার সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি, দুনিয়ার জমিনে নামাজ কিছু কাজা হয়েছে, কিছু আমার হক তোমার নষ্ট হয়েছে, এটা আমার এখতিয়ার, আমি আল্লাহ মাফ করে দিলে কেউ আফিল করবে না। কিন্তু 2 টাকার নোট একজনের থেকে নিয়েছো, ফেরত দাও নাই, আল্লাহ বলবেন এই 2 টাকার হক আমার না, এই 2 টাকার হক যার তার কাছে তুমি চলে যাও। ওই দিন আল্লাহ আপনাকে তার কাছে পাঠাবেন। কিয়ামতের ময়দানে তো টাকা লেনদেন হবে না, কিয়ামতের ময়দানে লেনদেন হবে সওয়াব। কি সওয়াব লেনদেন হবে। এই জন্য নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ সওয়াব নিয়ে উঠবে, তারা বড় ধনী হয়ে উঠবে, কিন্তু দিতে দিতে তারা নিঃস্ব হয়ে যাবে। অতএব যারা আজকে ফাঁকি দিচ্ছেন, মনে করিয়েন ফাঁকি দেন নাই, নিজে ফাঁকিতে পড়ে আছেন। কথা ক্লিয়ার? আদল ইনসাফ করা লাগবে, আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন। আমি ইনসাফ করা, আমি আল্লাহ ন্যায় বিচার করার আদেশ করলাম দুনিয়ার জমিনে। তোমার সামনে যদি কোনো হক এবং বাতিলের বিচার আসে, ওই হক বলতে যাইয়া যদি তোমার বাবার বিপক্ষে যায়, সন্তানের বিপক্ষে যায়, তোমার মায়ের বিপক্ষে যায়, এমনকি তোমার নেতার বিপক্ষেও যদি যায়, হকের পক্ষেই থাকা লাগবে, বাতিলের পক্ষে দাঁড়ানো যাবে না। কথাটা কার যেন? আরো জোরে নাকি আমাকে বলে তো লাভ নাই। 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। যদি আপনি বাংলা পড়তে পারেন, বাংলা অর্থটাও পড়বেন, যাদের একটু ব্যাখ্যা আছে তারাও বলবেন যে সাইফুদ্দিন মন গড়া বক্তৃতা দিল নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষ, ও আমার মা বোনেরা, আপনাদের ন্যায় বিচার হরফ স্বামীর হক দেখে রাখা লাগবে। কত কয় না, হেনে মনকে কেউ স্বামী নাই, আমি একাই মনে বিয়ে করছি না, আপনারা বিয়ে করেন নাই, তো কথা কন না কেন? আরে বাবা, আজকে দেবে গেলে আল্লাহ বরকত দিবে, আরো দেবে যাই। কিছুদিন আগে ওই যে আপনাদের খাদুলি হইল না, কি হইছে? যারা যান নাই তাদের মোস্ট ওয়েলকাম জানাচ্ছে, আর যারা গেছেন ইটামুকুর রেডিও রইছে। সোজা কথা, আজকে আসতে গিয়ে দেখলাম ওখানে বোর্ড অলরেডি টানানো হয়েছে, গাউসুল আজম। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন, আবার কন।
আরে ভাই, এই একটা খেতাব যার তার নামের পূর্বে লাগায়, এ নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নাই, এ নিয়ে আমাদের জবানে কোনো আওয়াজ নাই। প্রকাশ্য শিরক হচ্ছে, এর ভিতরে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা আজকে হাত বুকে না নাভিতে। কথা কয় না, জোরে বলেন। কোন কথায় যেন কথা বলতে গেলাম, যে ওই জায়গায় যে আমরা চিল্লাই দোস্তির মতো, সমস্যা হয় না। কোরআনের মাহফিলে কথা বললে সমস্যা হয় কেন? বলে রাখেন, এই কণ্ঠটা দিয়েছেন কে? আজকে একটু বলেন, আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আজকে একটু আল্লাহর নাম চিল্লায় নিতে গলা বসে যাবে। আল্লাহ কয় গলার মধ্যে আমি আল্লাহ অসুস্থতা দেব না রে বান্দা, কারণ তুই আমার কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিস, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আমার মা বোনেরা, আপনাদের ন্যায় বিচার হলো স্বামীর অর্থ দেখে রাখা, স্বামীর অর্থ যেন আপনার দ্বারা তসরুপ না হয়। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মহিলা আছে, স্বামী শার্ট রেখে গোসলে গেছে, স্বামীর পকেট থেকে 200 টাকার নোট নাই। হ্যাঁ, ওই ঠিক দুইজন, মানে দুইজনই মনে হয় ওয়াজ বুঝতেছে। আর আপনাদের বউগুলো সব ওলি না, দরবেশ। সুযোগ পাইলে পকেট থেকে টাকা নেওয়ার মহিলা নাই এলাকায়, তাও আছে। আমি মনে করছিলাম আপনারা ভালো আছে, উল্লাহ পাড়ার কথা বলতেছিলাম। দুনিয়ার মানুষ, আমার মা বোনরা যারা শুনতেছেন, আমার ঘরেও মা আছে, আমার ঘরেও বোন আছে, আমারও একটা স্ত্রী আছে। কষ্ট দেওয়ার জন্য আপনাদের কথাগুলো বলি না, আমি আপনাদের জানানোর জন্য বলছি। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে না জানাইয়া 5টা টাকা নিয়ে ওটা যদি দানও করে, এরপরেও সেটা বৈধ নয়। জানিয়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আল্লাহর রাস্তায় যদি খরচ করতে স্বামীর অনুমতি লাগে, তাহলে ভাই আইছে, কি আইছে, স্বামীর শার্ট থেকে আস্তা মতো মাইরা দইরা ছোট ভাইয়ের পকেটে খুইসে দিছে, তাহলে কি হিসাব বাড়ছে না কমছে? আপনি কি আদল করতে পারছেন? পারেন না। তার মানে স্বামীর সম্পদ আপনাকে দেখে রাখতে হবে, স্বামীর সম্মান আপনি দেখে রাখতে হবে। এমন একটা কথা সমাজের মধ্যে বললেন যার কারণে আপনার স্বামীর সম্মান হয়ে গেল। এমন একটা কথা আপনি আপনার বাবার বাড়িতে বললেন যার কারণে আপনার স্বামীর মানটা নিচু হয়ে গেল। এইটা কখনো মোমেনা স্ত্রীর বৈশিষ্ট্য হতে পারে না। মোমেনা স্ত্রীরা তো বাবার বাড়িতে স্বামীকে হাইলাইটস করে, সুনাম করে, ঠিক কিনা? এখন কয় পার্সেন্ট স্ত্রী বাংলাদেশে স্বামীর নামে সুনাম করে? আপনারা একটু খুঁজে বের করি। এই জন্যই তো মাঝে মাঝে কয়, স্বামীরে আমার দম ভাপর আটকে গেছে, 10 দিনের লেগে একটু বাপের বাড়ি লায়ারে যায় নাই। কয় দিনের লেগে? ওই 10 দিন পেটে যা আছে সব আজরাবি। যা বলা যাবি তাও বলবি, যা বলা যাবে না তাও বলবি। এরকম আছে না নাই? আর যদি বাবির সাথে একটু দোহারম মহারম হয়, ওরে সোবাহান, নাউজুবিল্লাহ বলবো না? আমার মা বোনেরা, আপনাদের আর একটা নাই বিচার হলো, আপনার যেই সন্তান আল্লাহ তাআলা আপনার গর্ভে থেকে দুনিয়ার জমিনে দিয়েছেন, এই সন্তানের প্রতি সুষ্ঠু ব্যবহার করা, সন্তানের দেখভাল করা, সন্তানকে সঠিকভাবে দুধ পান করানো। কিন্তু আজকে অনেক মা বোন এই ডিজিটাল যুগে দেখা যায় নিজের শরীর ঠিক রাখার জন্য সন্তানকে বুকের দুধ না দিয়ে লিকুইড দুধ খাওয়ায়। সরে মনে রেখো, এই আদল করতে পারো নাই, কবরে যাইতে দেরি, বাটাম পেটা দেরি নাই, কারণ তুমি সন্তানের হক মেরে দিয়েছ, ঠিক কি রাখন? ওই সন্তান জন্মের আগে তোমার বুকে আল্লাহ তাআলা দুধ দেন নাই, তবে সন্তান জন্মের পরে কি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিলেন। আর তুমি কেন সন্তানটারে ফাঁকি দিলা মা? ও বোন, ওই সন্তানকে তুমি হক ফাঁকি দিয়েছ, হক মেরে দিয়েছ, তুমি আদল করতে পারো নাই। কবরের মধ্যে গেলে বলেন তো হিসাব আছে না নাই? এই জন্য ন্যায় বিচার করতে হবে। কি বিচার? সবাই বলেন,
এটা তো ব্যক্তিগত বললাম, এবার সমাজে ঢুকবো, রাগ করবেন না তো। সমাজের মধ্যে আমাদের কিছু পারমাণিক লক্ষ্য করা যায়। হঠাৎ করে ভাই ভাই দ্বন্দ্ব লেগেছে, অথবা ভাই ভাই জমি জমি ভাগ করবে, বাড়ি ভাগ করবে, কি করবে? এবার পরামানিককে ডাক দিছে। আমাদের এলাকার পরামানিকের স্বভাব হলো, যে ভাইয়ের টাকা বেশি উনি ওনার দল। কথা কয় না, আরো জোরে। গরিব মানুষ ধনী মানুষ, কি মানুষ? গরিব মানুষ ধনী মানুষ জোর করে ধনী মানুষ গরিব মানুষের জমিটা চুষে চুষে খাচ্ছে। ওই দেখতে গেলে হুমকি ধামকি দেয়, কিন্তু এলাকার জমিনে এলাকার এমন একটা মানুষ আছে, ওই মানুষ যদি একবার যায় বলে এ গেদা জমিটা ফেরত দিয়ে দে, সঙ্গে সঙ্গে ফেরত দিবে। কিন্তু এই মানুষটা বলে না। গরিব মানুষ গিয়ে গিয়ে বলে, বাবাজি সন্তানদের নিয়ে বড় কষ্টে আছি, আপনি যদি একটু বলে দিতেন আমার নিজের দলিল করা খাজনা খারিজ করা জমি জবরদখল করে সে বংশের গরমে খাচ্ছে। ওই সময় অনেক পরামানিক বলবে, গেদারে বলবো কেমনে, তোর তো মাল নাই। আল্লাহ কয় তোর মাল বাই করবো, কবরে আইসে দেখ তুই। জোরে জোরে আল্লাহ বার করবে না, করবে না। আবার আর একটা ঘুণে ধরছে আমাদের সমাজে। হঠাৎ করে একজনের ছেলে আর একটা মেয়েকে নিয়ে চলে গেছে। এরকম রেকর্ড এখন আছে না নয়? আছে না নাই? কিন্তু যার ছেলে নিছে, ছেলের বাবা বড় লোক, মেয়ের বাবা গরিব। দেখবেন পরামানিক কেমন বিচার করে, ছেলে মনে হয় জান্নাত থেকে পলাইছে, সব দোষ হলো মেয়ের গারে। কারণ ওর বাপের টাকা নাই, কি নাই? জোরে কন। কারণ রাতের অন্ধকারে ছেলের বাবা এক বান্ডিল টাকা তার হাতে দিয়ে দেয়। পারমাণিক বিচারের মধ্যে ছেলের কোনো দোষই পায় না, সব দোষ মিয়ার কাঁধে। মিয়ার বাবারে কান ধরায়, নাকে খত দেওয়ায়। ও বিচারক, তুমি দুনিয়ায় বিচারক হয়ে তুমি আদল করলা না, মনে রেখে দিও। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একজন মহাবিচারক বিচার একদিন করবেন, ওই বিচারকের নাম কি? ওই দিন তোমার বিচার আমার আল্লাহ করবেন। এই জন্য নবীজি ডাকতে বলেন, হে উম্মত, তোমাদের ভিতরে তোমরা যারা বিচারক, তোমাদের দায়িত্ব হলো একদিন বিচার করা আর একদিন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ তোমাদের কারণে যেন ন্যায় বিচার না, তোমাদের কারণে যেন অন্যায় বিচার না হয়ে যায়। যদি কোনো অন্যায় বিচার হয়ে যায়, যিনি তোমাদের বিচার করবেন, জোরে বলেন তিনি কে? ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত দিলে আপনারা ভালো বুঝবেন। সাহাবা আজমাইনদের কথা আপনারা শুনেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও শুনেছেন, আপনার হযরত আলীর যুগে কাজী সুরাইয়ের কথাও শুনেছেন। আজ থেকে আমি সাহাবীদের কথা বলবো না। ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত আজ থেকে মাত্র 750 বছর পূর্বে দিল্লি, এই যে আমাদের আজকে ভারত নামে যেই দেশটা আমাদের শোষণ করে চলতেছে, কথা কয় না, ভয় দেখায় চলতেছে। মাঝে মাঝে তারা তো এই দেশটাকে তাদের একটা অঙ্গরাজ্য মনে করতে চায়। কথা বলা লাগবে ভাই। এই দেশের দিল্লিতে আল্লাহর একজন ওলি বান্দা, নাম হলো গিয়াসউদ্দিন বলবান। তিনি দিল্লি শাসন করতেছিলেন, অর্থ গোটা ভারতবর্ষ শাসন করেছেন। 750 বছর আগের কথা। মানুষটার নাম হলো গিয়াসউদ্দিন বলবান। যদি বুঝে থাকেন বলেন তো মানুষটার নাম কি বললাম? গিয়াসউদ্দিন বলবান। তিনি এমন ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করেছিলেন, যার দৃষ্টান্ত এখনো পর্যন্ত লোক মুখে শোনা যায়। 750 বছর পূর্বে ন্যায় বিচার করেছে, এখনো জাতি তার বিচারের কথা মনে পড়ে, মনে করে। আপনি এমন একটা বিচারের দৃষ্টান্ত এই বাবুলি দহে রাখেন, কিয়ামত পর্যন্ত আপনার বিচার দৃষ্টান্ত হয়ে থাকা চাই, ঠিক কিনা বলেন? কিন্তু অধিকাংশ বিচারক আজকে সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়ে আছে।
ভুল বললাম মনে হয়। কিসের জজ কোর্ট, কিসের হাইকোর্ট, কিসের সুপ্রিম কোর্ট, কিসের গ্রাম্য আদালত, সব বিচারের প্রতিরাই তো সময়ের তালে আপনার সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তবে সবাই সমান নয়, এখনো হাজারে হলেও দুই একজন বলেন তো ভালো বিচারক আছে না না, কিন্তু পেরে ওঠে না। পেরে উঠবে কেমন করে? একা যদি বলে হ্যাঁ, 10 জন যদি কাঠ ধরে টেনে কয়েন বসেন বসেন, কথা কয় না। তে দুই একজন থেকে করবে কি? চারদিকেই তো ক্যান্সার, ভালোটা হবে কি? ঠিক কিনা কন? গিয়াসউদ্দিন বলওয়ান দিল্লির সাম্রাজ্যে বসে আছেন, উনি হলো শাসক। ওই সময় ভারতের উত্তর প্রদেশের একটি জায়গা, নাম তার হলো আপনার শাসনকালে বাদাউন নামক একটি অঙ্গরাজ্য ছিল ভারতের উত্তর প্রদেশে। বাদাউন, এই বাদাউনের মধ্যে যাকে সুবেদারের দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম হলো মালিক ফয়েজ আহমদ শেরওয়ানি। মালিক ফয়েজ আহমদ শেরওয়ানি, ইনি ওই বাদাউন শহরের দায়িত্ব পালন করতেন। সুবেদার ছিলেন, উনি ওই শহরটার দেখভাল করতেন। এই লোকটার একটা বদ অভ্যাস ছিল, মাঝে মাঝে উনি মদ পান করতেন। একদিন উনি এত পরিমাণ মদ পান করলেন, শরাব পান করলেন, যেই শরাব পান করার কারণে ওনার বুদ্ধি লোপ পেয়ে গেল। কোন রাস্তা দিয়ে যায় তার খেয়াল নাই, কাকে কি বলে তার খেয়াল নাই। করতে এমন অবস্থা করতে করতে উনি যখন ওনার দরবারে চলে গেলেন, যাওয়ার পরে খানসামা যে আছে, খানসামা বোঝেন? কথা বলেন ভাইয়েরা, খানসামা বোঝেন? খানসামা বলা হয় তাকে যিনি খাবার সাফ করে পরিবেশন করে। আগে জমিদারদের আপনার জমিদারিত্বে ছিল, রাজাদের দরবারে ছিল। যেই লোকগুলো রাজাদের দরবারে খাবার পাকাইতো, খাবার এনে এনে সার করতো, তাদেরকে খানসামা বলা হতো। আমার ভাইয়েরা, ওই গিয়াসউদ্দিন বলবনের অঙ্গরাজ্য ছিল বাদাউন। বাদাউনের যিনি সুবেদার তার নাম মালিক ফয়েজ আহমদ শেরওয়ানি। এই লোকটা মাতাল হয়ে, মাতালটা এত পর্যায়ে চলে গেছে, উনি ওনার বাড়িতে গিয়ে রুমের ভিতরে গিয়ে খাবার যিনি সার্ভ করেন, এই যে আপনার খানসামা, ওনাকে কথায় কথায় বুঝে না বুঝে প্রহার করা শুরু করলেন। কি করলেন? প্রহার মানে মারা, মারা শুরু করলেন। উনি শুধু বলতেছে, জাহাপনা আমার অপরাধ কি বলেন? কিছুই বলে না, শুধু মার মার। চর থেকে গুড়ি, গুড়ি থেকে লাথি দিতে দিতে এক পর্যায়ে হাতের কাছে চাবুক চলে আসলো। চাবুক দিয়ে এত জোরে জোরে প্রহার করা শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে খানসামা গরিব মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তার ঘরের মধ্যে স্ত্রী, যুবতী স্ত্রী, আল্লাহ সন্তান দেন নাই, সবে মাত্র কিছুদিন পূর্বে বিয়ে করেছেন। স্ত্রীর কানে খবর চলে গেল, স্ত্রীর উপর যেন আকাশ ভেঙে পড়ল। এ মা বোনেরা, যারা স্বামীকে মহাব্বত করে, স্বামীর কষ্ট হলে স্ত্রীর কলিজায় আগুন জ্বলে। কারণ ওই স্বামীর সাথে স্ত্রীর মহাব্বত হয়, ঠিক কিনা? কিন্তু আজকে আমার সমাজে বেশিরভাগ স্ত্রীদের সাইড লাইন চলে। এই জন্য স্বামী কষ্ট পাইলে কয় ঠিকই হয়েছে, কথা কয় এমন আছে না নয়। স্বামী থাকে মোহনপুর, স্ত্রী থাকে দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুর গুড়, আছে না নাই? এ মায়েরা, স্বামী তোমার জন্য জান্নাতের টিকিট দেনওয়ালা। স্বামীর মন খুশি করলে জান্নাত পেয়ে যাবা। স্বামীর মনটা যদি নারাজ হয়, তোমাকে জাহান্নামে যেতে হবে আমল করার পরেও। এইটা আমার ঘোষণা নয়, ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, এই জন্য স্বামীর হুকুম তামিল করতে হবে।
অনেক মা এবার আমাকে প্রশ্ন করবেন, হুজুর স্বামী যদি অত্যাচারী হয়, স্বামী যদি রাগান্বিত হয়, ওই স্বামীর কি ঘর করা যাবে নাকি? ওই স্বামীর কথা মানা যাবে নাকি রে মা? তাহলে বোঝো কিয়ামতের ময়দানে অনেক মহিলা আফসোস করবে, অবজেকশন দেবে আল্লাহর দরবারে, আল্লাহ আমার স্বামী অত্যাচারী ছিল, জুলুমবাজ ছিল, এই জন্য আমি তার কথা মানতে পারি নাই। আমার আল্লাহ ওই দিন ফেরাউনকে সামনে দাঁড় করায়া দেবে। পাশেই আসিয়া বিবিরে দাঁড় করাইয়া মহিলাদের ডাক দে বলবে, এ মহিলারা তাকায়া দেখ, আমার এই বান্দির নাম হলো আসিয়া, তার স্বামী হলো ফেরাউন। বলতো স্বামী যতই খারাপ হোক, দুনিয়ার কোনো স্বামী কি ফেরাউনের সে খারাপ আছে নাকি? কথা বলে না। আল্লাহ এদিন বলবে, এ বাবুলি দহের মহিলারা, তোমার স্বামী তো ফেরাউনের সে খারাপ ছিল না, তা তোমার স্বামী তো ফেরাউনের সে জুলুমবাজ ছিল না। আমার আসিয়া যদি ফেরাউনের সংসার করতে পারে, তুমি কেন পারলা না? জোরে জোরে। আবার অনেক মহিলা একজন অবজেকশন দিবে এখন, হুজুর আমার স্বামী তো গরিব, খাবো কি? পেটে যদি খাবার না থাকে ইবাদত কেমনে করবো? আছে না নাই? হুজুর আমার স্বামী গরিব, এই জন্য দিন আনতে দিন ভরায় যায়, নুন আনতে চাল ফোরায়, চাল আনতে নুন ভরায়, এই টেনশনেই দিন চলে যায়, ইবাদত করার সময় পাই না। কিয়ামতের ময়দানে এই অবজেকশন জহিল মহিলাগুলো দিবে। আমার আল্লাহ সামনে দাঁড় করাবেন আল্লাহর নবীর জামাতা হযরতে আলী, তার পাশেই দাঁড় করায় দিবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ মহিলারা দেখো, আলীর চাইতে গরিব স্বামী দুনিয়াতে ছিল নাকি? জোরে বলেন না কেন? ওই স্বামীর ঘর করে ফাতেমা যদি আমার ইবাদত করার সময় পায়, তোমরা কেন পাইলা না? তার মানে আমাদের মহিলারগুলো অন্তরের মধ্যেই আমল করার নিয়াত নাই, শুধু সুতা খুঁজে বেড়াই। সবাই না, কিন্তু অনেকেই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর যারা এমন আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, মায়েরা ও বোনেরা, একটু সংশোধন হবেন, আল্লাহর কাছে এক্সকিউজ করাবে না। এই জন্য আমল করার দরকার আছে না নাই? স্বামীর অনুগত্য হওয়ার দরকার আছে না নাই? তবে অবশ্যই বিয়ার পরে। কার পরে? এক জায়গায় ওয়াজ করছি যে স্বামীর খেদমত করবে যারা জান্নাত পাবে তারা। পরে কয়েকদিন পর ওই এলাকায় প্রোগ্রাম, একজনকে হুজুর কি ওয়াজ করছেন, ফেসবুক শরীফে আমল শুরু হয়ে গেছে, মেসেঞ্জারে আমল শুরু হয়েছে, হোয়াটসঅ্যাপে। বললাম কেন? কয় হুজুর বলছে স্বামীর খেদমত করা লাগবে, যাদের আপাতত ওই লাইন আছে ওরা লাইনে এবার আমল শুরু করছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওই দিন থেকে বলি, বিয়ার পরে করবেন স্বামীর খেদমত, বিয়ার আগে করবেন মা বাবার খেদমত, ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, এই জন্য স্বামী বড় রত্ন, স্বামী বড় ধন। যেজন করেছে সুষ্ঠু বিচার, সেজন পাবে জান্নাত, সেজন হবে আমার আল্লাহর প্রিয় ভাজন। আমার মায়েরা, মহিলার কিছুদিন পূর্বে বিয়ে হয়েছে, সুন্দরী, অল্প বয়সা, স্বামী বিদায় হয়ে চলে গিয়েছেন, খবর তার কর্ণকুহরের মধ্যে দেওয়া হলো। মহিলাটা যেন পাগল পারা হয়ে গেছেন, কাঁদতেছেন। আহারে, বাদাউন শহরের সুবেদার মাতাল অবস্থায় মারতে মারতে তার স্বামীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। কার কাছে বলবে? যার কাছেই যাই সে বলে না না না, এর বিপক্ষে কথা বললে আমারও অ্যারেস্ট করবে, আমাকেও ধরে নিয়ে যাবে, জেলে ভরবে। তার মানে বোঝা গেল, এই যে আল্লাহর বান্দা গিয়াসউদ্দিন বলবানের সুবেদার, ইনি অনেকাংশেই স্বৈরাচারী হয়ে গিয়েছিলেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? দুনিয়ার মানুষ স্বৈরাচারীদের রেজাল্ট ভালো হয় বলেন? এই ইতিহাস তো এখনকার না, অগ্রিম অতীতের ইতিহাস খুলে দেখেন। স্বৈরা শাসক ছিল নমরুদ,
নমরুদের রেজাল্ট ভালো হয় নাই, ন্যাংরা মশা দ্বারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। স্বৈরা শাসক ছিলেন ফেরাউন, নীল নদের মধ্যে সুবায়া ডোবায় আল্লাহ মারছে। স্বৈরা শাসক ছিলেন আবু জেহেল, সামান্য দুইটা ছেলে মুআজ আর মুআব্বিরের দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। তার মানে দুনিয়াতে যারাই স্বৈরা শাসক হয়েছে তাদের রেজাল্ট শেষ বেলায় মেলে নাই, দুয়ে চার হয় নাই। এরপরেও কেমন যেন আমাদের স্বৈরা শাসক হতে ভালো লাগে। কথা কন, আমাদের মধ্যেও আছে না নাই? আমাদের স্বৈরা শাসক হতে ভালো লাগে না? এবার এখন বলবেন হুজুর আমরা কেমন হবো, আমরা তো লিডার না। হ্যাঁ, আপনি পরিবারের লিডার। আপনি কিসের লিডার? পরিবারের মধ্যেও স্বৈরা শাসক হওয়া যাবে। অনেক পরিবারে কয় আমি স্বামী, আমি যা বলবো তাই ঠিক, আছে না নাই? এই আমি যা বলবো এই ঠিক লাগাইছে ব্যবসায় টাকা, 2 মাস পরে দেখে 4 লাখ নাই। তার মানে ওইটা যদি আপনি আপাতত স্ত্রীর সাথে পরামর্শ করতেন, সন্তানদের সাথে পরামর্শ করতেন, ভাইদের সাথে পরামর্শ করতেন, নিজে একা না বুইজা যদি মাশওয়ারা করতেন, আপনার এই ধরাটা হয়তো খাওয়া লাগতো না। কথা কয় না? নিজে একা বুইজা ছেলে বিয়ে দেয়, 2 মাস পরে বউ কয় ভাত খাবো না, তে রুটি খা, তাও খাবে না, কয় থাকবই না। আছে না নাই? এই জন্য পরিবার যারা চালান তারাও স্বৈরা শাসক হবেন না, একটু পরামর্শ করবেন। এক পাতিলের ভাত যারা খান, মানে নিজে, নিজের সন্তান, নিজের স্ত্রী, আপাতত কোনো কাজ করতে গেলে এই কয়েকজন আপাতত একটা মাশওয়ারা করেন। আল্লাহর নবী বলেন মাশওয়ারা করলে আল্লাহ ওই মাশওয়ারায় বরকত দেয়। তোমার স্ত্রীর মাথা থেকে এমন একটা বুদ্ধি বের হতে পারে যেটা তোমাকে আল্লাহ এই মুহূর্তে হয়তো দেয় নাই। কথা বোঝেন নাই? এই জন্য মাশওয়ারা করবেন সবাই, ইনশাআল্লাহ। স্ত্রীর এইবার খুশি হইতে হুজুর একটু ভালো হয়ে রেখো, এত কাজ করে আমাকে বলেই না, ঠিক না? কেন বলবেন না? সে তো আপনার পার্টনার, অর্ধাঙ্গিনী। এই সমাজে, এই পরিবার, এই সন্তান লালন পালন যা করেছেন একা করতে পারেন নাই, আপনার স্ত্রীর হেল্প লাগছে না? তাহলে তাকে কেন সাইড করে রাখেন? কেন? টাকা কিছু তার হাতেও দিবেন। সুবহানাল্লাহ। অনেকে কয় হুজুর এইবার তো মারছেন, টেয়া দেও মানে? এই যে আমি চলে এসেছি আমার বাসার থেকে, কষ্ট হবে মনে হয়, একটু কথা বলবো। এই যে আমি বাসার থেকে এখন চলে এসেছি, বলেন এখন কোনো কারণে কোনো অভাবী মানুষ আমার বাড়িতে যেতে পারে কিনা? কথা বলেন। আর আমার গেট থেকে একটা অভাবী মানুষ যদি ফিরে আসে, বদনাম কি আমার স্ত্রীর হবে না আমার হবে? একটু ভালো করে বুঝে বলেন, আমার স্ত্রীর হবে না আমার হবে? তাহলে আমি কি চাই যে অভাবী মানুষগুলো আমার গেট থেকে ফিরে যাক? এই জন্য আমি কিছু খুচরা টাকা হলেও স্ত্রীর হাতে দিয়ে আসবো, বিবিরে আমি তো দূরে যাচ্ছি রেজেকের ধান্দায়, এই সময় যদি কোনো অভাবী মানুষ আসে, কেউ যদি চায় সওয়াল করে, আপাতত তার হাতে কিঞ্চিত হলেও তুলে দিও, কারণ আমি দান করে সোয়াব নেব, স্ত্রীর নেওয়ার দরকার আছে না নাই? কেন আপনারা এইটা বোঝেন না? কিছুই দেয় না, এই জন্যই তো মাঝে মাঝে মাইট দেওয়ার প্রয়োজন হয়। কথা কয় না? এমনি 60 থাকে 200 টাকা থাকে না, এমনি তো না, কারণ আপনি তো দেন না, ঠিক কিনা? আপনি বাড়িতে না থাকলে সন্তান তো আপনার কাছে চাইতে পারে না, চাই কার কাছে? বড়পালা যায়, বড়পালা আবার কায়দা করেই বাজায়। দেখবেন সরার ভিতরে ডুগডুগি বাজায় না, যাই বাড়ির কাছে তখন জোরে বাজায়, ডিক 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 ডিক। তখন এই গাদা কইতেছে মা বরফ খাবো। কথা কয় না? মা তো আর সওয়ালেক বলতে পারতেছেন তোর আব্বা খাটাস রে, 1 টাকাও দিয়ে যায় নাই, খালি কয় বাবা পরে পরে তোর আব্বা দিব। তাও সন্তান কাঁদে, কোন মা আছে সন্তানকে খাবার না দিয়ে পারে? এই জন্যই তো চাউল বেচতে হয়, এই জন্যই মাঝে মাঝে তোমার পকেট থেকে মাইট দেওয়া লাগে। কথা কয় না? এই পক্ষে এইটা, এই জন্য সন্তান স্ত্রীদের হাতে, স্ত্রীর হাতে কিছু টাকা আমরা দিয়ে বাড়ির থেকে বের হব ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, ভাই ও বাবাজিরা, স্ত্রী কাঁদতেছেন, কার কাছে যাবেন বিচার, কার কাছে যাবেন? একই কথা, লোকটা স্বৈরা শাসক, বলতে গেলে হাজত খাটতে হবে।
স্বৈরা শাসক বলতে গেলে অত দূর পর্যন্ত নিয়ে গেলাম দুনিয়ার মানুষ। এই জন্য পরিবারের মধ্যে আমরা স্বৈরা শাসক হব না, সমাজের মধ্যে স্বৈরা শাসক হব না। অনেক প্রামাণিক সমাজের মধ্যে গর্ব করে বলে, হুজুর আমার কথাই সমাজের শেষ কথা। না না না, এইটা কখনো বলবেন না। পরামর্শ করে সমাজ চালাবে যারা, ওই সমাজের মধ্যে আমার আল্লাহ হয়তো শান্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, মহিলাটা কোনো জায়গায় বিচার পেলেন না, শুধু কান্না করেন কান্না করেন। স্বামীর দাফন হয়ে গেল, স্বামীকে আর দেখতে পান না। স্বামীর কথা মনে করে করে বাড়ির মধ্যে যেন কান্দে কান্দে বালিশ ভিজায় দেয়, ঘুম না হয়। কিছুদিনের মধ্যেই গিয়াসউদ্দিন বলবান, সুলতান গিয়াসউদ্দিন বলবান, উনি বাদাউন শহরের মধ্যে পরিদর্শন করার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কারে বলে? ন্যায় বিচার কারে বলে? যারাই দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে ন্যায় বিচার করেই হয়েছে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। সুবহানাল্লাহ। উনি চলে আসলেন সুবেদার কেমনে এই রাজ্যটা চালায় তার খবর নেওয়ার জন্য। চতুর্দিকে সুলতান গিয়াসউদ্দিন বলবান আগমনের খবর চলে গেল। এই খবরটা ওই মহিলার কর্ণকুহরের মধ্যেও চলে গেল। আপনার দিল্লি থেকে গিয়াসউদ্দিন বলবান এসেছে। উনি শরীরের মধ্যে শক্তি জোগাড় করে, নিজের মধ্যে আত্মবিশ্বাস জোগাড় করে আর দেরি করলেন না, রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বাদাউন সেই আপনার দরবারে চলে গেলেন। সিংহাসনে আপনার সুলতান গিয়াসউদ্দিন বলবান বসে আছেন। মহিলাটা চলে গিয়ে নিজের ভয় দূরে ফেলে দিয়া ডাক দিয়ে বললেন, জাহাপনা, আমি জুলুমের শিকার হয়েছি, মেহেরবানি করে আমাকে সুষ্ঠু বিচার দেন। সুবহানাল্লাহ। সবে মাত্র দীর্ঘ পথ জার্নি করে এসেছেন। আমি আপনি হইলে তো 2 দিন লাগতো বিশ্রাম নিতে, ঠিক না? 2 দিন লাগতো বিশ্রাম নিতে, আর 3 দিন লাগতো গম পাড়তে। তখন তার এত হুন্ডা বাস, এসি বাস ছিল না। 750 বছর পূর্বে ঘোড়ায় চড়ে এসেছেন, শরীর ক্লান্ত। এরপরেও ডাক দিয়ে বলছেন, মারে কি তোমার অবজেকশন, কি তোমার অবজেকশন বলো। জাহাপনার মুখ থেকে মা ডাক শুনে মেয়েটার কলিজার মধ্যে যা ভয় ছিল সে ভয়গুলো দূর হয়ে গেছে। ডাক বলছেন, সুলতান গিয়াসউদ্দিন বলবান, আপনি বাদাউন শহরের ভিতরে এমন একজন সুবেদার নিযুক্ত করেছেন যে একটা মাতাল। আল্লাহু আকবার বলেন। কার দরবারে যায় বলতেছে? গিয়াসউদ্দিন না, মালিক ফয়েজ আহমদ শেরওয়ানির দরবার। বাদশাহ গিয়াসউদ্দিন বলবান তার বাড়িতে বেড়াতে আসছেন, মনে আছে? আর তার বাড়িতে যায় তার নামে সাধারণ একটা মহিলা ডাক দিয়ে কয়, আপনার সুবেদার তো মাতাল। আমার এলাকা হইলে মহিলা থাকতো, মহিলার চল থাকতো না। কথা কয় না, ঠিক কিনা? কারণ আমাদের সমাজের মধ্যে নিয়ম চালু আছে, সুদ খাইলে দোষ হয় না, সুদখোর বললে দোষ হয়। জোরে, জেনা করলে দোষ হয় না, জেনাখোর বললে দোষ হয়। ঘুষ খাইলে দোষ হয় না, ঘুষখোর বললে দোষ হয়। হারাম খাইলে দোষ হয় না, হারামখোর বললে দোষ হয়। আমাদের সমাজের মধ্যে বলেন তো এই নিয়মগুলো চালু আছে না নাই? চুরি করলে তার দোষ নাই, একজন চোর বললে দোষ তারই হয়। মহিলা বাদশার সামনে সুলতান গিয়াসউদ্দিন বলবানকে ডাক দিয়ে বলছেন, আপনার সুবেদার একটা মাতাল। বাদশা কেঁপে উঠেছে। সাধারণ একটা মহিলা কি বলে আমার সুবেদার নাকি মাতাল? মাতাল। একজনকে ডাক দিয়ে বলে, এই মহিলার পরিচয় কি? লোকটা ডাক দিয়ে বলে, সুলতান গিয়াসউদ্দিন বলবান, আপনি শোনেন, এই দরবারে একটা খানসামা ছিল, যুবক মানুষ। এই যুবকের স্ত্রী কিছুদিন পূর্বে বিয়ে হয়েছে। খানসামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে।
কেমনে বিদায় নিল? লোকটা ডাক দে বলো, সুলতান গিয়াসউদ্দিন বলবান, এইটা আমার কাছ থেকে শুনে লাভ নাই, এইটা তার স্ত্রীর মুখ থেকেই শোনে। মারে কি হয়েছে খুলে বলো। এবার মহিলাটা বলা শুরু করলেন, যাব না, আমার স্বামী আর আমার কিছুদিন পূর্বে বিয়ে হয়েছে। আমার স্বামী দরিদ্র হতে পারে, তবে আমার স্বামীর মধ্যে কোনো গুনার কাজ ছিল না। আমার স্বামী দরিদ্র হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন না। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আমার স্বামী হালাল রুজি অন্বেষণ করেছে, কোন হারামের দিকে আমার স্বামী যায় নাই। শুধু তাই নয়, আমার কাছে আমার স্বামীর চাইতে ভালো স্বামী এলাকার মধ্যে চোখে পড়ে না। ও দুনিয়ার মহিলারা, নিজের স্বামীকে কেমন করে মানুষের সামনে হাইলাইট করতে হয় ভালো করে শিখে যাও। জাহাপানার কাছে ডাক দিয়ে বলছে, জাহাপানা, আমার এই স্বামী সঠিক সময় দরবারে আসতো, সঠিক সময় বিদায় নিয়ে যাইতো। আমার স্বামী কোনো প্রকার ফাঁকি দিত না, কোনো প্রকার ফাঁকি দিত না। এই স্বামী আপনার এই সুবেদারের দরবারে মালিক ফয়েজ আহমদ শিরওয়ানি এর দরবারে খানসামার ডিউটি পালন করত। কিছুদিন পূর্বে আপনার এই যে সুবেদার মদ খেয়ে মাতাল হয়ে, মাতালের পরিমাণ এতই বেড়ে গিয়েছিল, আমার স্বামীকে প্রহার করতে করতে এক পর্যায়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আজও পর্যন্তের বিচার পাই নাই। আপনি দিল্লি থেকে এসেছেন, আপনার কাছে বললাম আমি এর ন্যায় বিচার চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ যে আদলের কথা বললেন, আল্লাহ যে ন্যায় বিচারের আদেশ করলেন, কেমন করে আল্লাহর ওলিরা পর্যন্ত ন্যায় বিচার করেছে ভালো করে শুনে। লোকটা কার? সুলতানের। ছোট পোস্ট না বড় পোস্ট? কথা বলে না। একটা প্রদেশের সুবেদার মানে পরিচালক, যদি আমাদের ভাষায় বলি তাহলে প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? প্রধানমন্ত্রীর মতো যার যোগ্যতা, যার যিনি কাছের লোক, এই লোকটার বিষয়ে তারই দরবারে এতগুলো কেলেম যখন তার বিরুদ্ধে দেওয়া হয়ে গেল, সুলতান গিয়াসউদ্দিন বলবান রাগে যেন ফুলতেছেন, চোখ দুইটা লাল হয়ে গেছে। পাশে উজির আছে, ডাক দে বলল, উজির রে, মহিলা যেই ঘটনা বলল সত্য না মিথ্যা? উজির আর কথা বলেন না, সিংহের মতো গর্জন দিয়া সুলতান গিয়াসউদ্দিন বলবান ডাক দে বলছে, উজির রে, সত্য যেটা অকপটে বলবা, মিথ্যা বলা যাবে না। সত্য যেটা বলো স্বীকার করো, আমার এই সুবেদার এই গোনাটা করেছে কিনা, অন্যায় করেছে কিনা। এবার উজির নরম কণ্ঠে বলছে, জাহাপনা, হা হা, মহিলা যে ক্লেমগুলো দিয়েছে এই ক্লেমের মধ্যে এতটুকু মিথ্যা নাই, সব 100% সত্য। এখনো পর্যন্ত ওনার সুবেদার মালিক ফয়েজ আহমদ শেরওয়ানি দরবারে আসেন নাই, অনুপস্থিত, কোথাও গিয়েছেন। সুলতান গিয়াসউদ্দিন বলবান লোক পাঠায় দিলেন, তাড়াতাড়ি সুবেদারকে খোঁজ লাগাও, ডেকে নিয়ে আসো। তাড়াতাড়ি করে লোক পাঠায় নিয়ে আসা হলো। সুবেদার এসে জাহাপানার সামনে দাঁড়ায় গেছে। ওনার চেহারার দিকে তাকাইলে প্রতিদিনে হাসি উজ্জ্বল চেহারা দেখা যায়, প্রতিবার আসেন তার সাথে কুশল বিনিময় করেন, কিন্তু আজকে সুবেদার তাকায় দেখে সুলতান বসে আছে যেন চেহারার মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। রাগ হইলে চেহারা দেখে বোঝা যায় কি যায় না? জোরে বলেন। কারণ এই মুখমণ্ডল হলো আপনার বডির হলো রাজধানী, ঠিক কিনা কন? এই রাজধানীর মধ্যে রাগ হইলে ফুটে ওঠে, খুশি হইলেও ফুটে ওঠে। স্ত্রীর সামনে খুঁজে মুস্তি করে হাসতেছেন অথবা হাসেন নাই, মনে মনে খুশি। স্ত্রী বোঝে কি বোঝে না? কথা কন। আবার একদিন দেখে আমাবাস্যার চাঁদ উঠেছে, স্ত্রী বোঝে কি বোঝে না? আবার আপনিও বোঝেন কিনা? তার মানে চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়। সুবেদার ডাক দেওয়ানে, জাহাপানা, আজকে কি আপনার কোনো দুর্ঘটনা হয়েছে নাকি রাস্তার ভিতরে? আপনার চেহারার মধ্যে
অগ্নিশর্ম চেহারা দেখা যায়, রাগের অগ্নি ফুলঙ্ক, রাগের আগুন জ্বলতেছে, চোখ দিয়ে কি ব্যাপার কি ব্যাপার। সুলতান গিয়াসউদ্দিন বলবান ডাক দে কয়, এ মালিক ফয়াজ, আমি জানতে চাই তুমি এই প্রদেশের মধ্যে মাতলামি করে বেড়াও কিনা, এইটা আগে জবাব দাও। মালিক ফয়াজ করা বলে না, চোখটা নিচুর দিকে, তার মানে সম্মতির লক্ষণ, কথা বলতে পারতেছে। নিশ্চয় ভয় আছেন, উনি ডাক দিয়ে বললেন, তুমি কি মদ খাও, নেশা করো? দুইবার বলেছে, কথা বলেন না। এবার বন্ধু সুলভ আচরণ ছেড়ে দিয়া সুলতানের মতো গর্জন করে ডাক দিয়ে বলছে, সুবেদার রে, আমি কথা বলি, তোমার কি পছন্দ হয় না? অ্যান্সার দিয়ে বলো, তুমি কি মাতলামি করো নাকি মদ খাও নাকি? এবার সুবেদার মালিক ফয়াজ ডাক দিয়ে কয়, সুলতান গিয়াসউদ্দিন বলবান, হা হা, প্রতিদিন খাই না, তবে মাঝে মাঝে একটু, মাঝে মাঝে। তার মানে যদি মাঝে মাঝে একটু স্বীকার করছে, তার মানে আরো 20% আছে। কথা কয় না, 40% স্বীকার করলে আরো 20% আছে না নাই? তার মানে কম না বেশি? জোরে কান। আমি মাঝে মাঝে মাতলামি করি। এই কথা শোনার পরে সুলতান গিয়াসউদ্দিন বলবান ডাক দিয়ে বলছে, এ আমার সুবেদার, তুমি আল্লাহর কোরআনুল কারীমের সূরা আল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতকে তুমি পড়ো না? আমার আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। দুনিয়ার মানুষ বলেন তো, মদটাকে যিনি হারাম করেছেন তিনি কে? আওয়াজ তুলে বলেন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম। রব্বুল আলামিন ইমানদারদের ডাক দেবেন, এ দুনিয়ার ইমানদারেরা, বিশ্বাসীরা, শোনো, দুনিয়ার জমিনে 4টা কাজ। 1 নাম্বার মাদক দ্রব্য। একটু কর গুনে গুনে বলেন, 1 নাম্বার কি? সবাই একটু হাতটা জাগান না। 4টা জিনিস কয়টা? কথাটা কার? আল্লাহ ইমানদার ডাক দে বলতেছেন, ও ইমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, 1 নাম্বার মাদক দ্রব্য। খমরুন মানে কি? যদিও মদ, কিন্তু এখানে মাদক দ্রব্য বোঝানো হয়েছে। এই মাদক দ্রব্যের ভিতরে গাঁজা আছে না নাই? ফেন্সিডিল, ইয়াবা, আটা, ময়দা, বাবা, সাওয়া, নাতি আছে না? তার মানে যত প্রকার মাদক এই খমরুনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের সতর্ক করলেন কয়টা? 1 নাম্বার মাদক দ্রব্য, 2 নাম্বার আল মাইসির, জুয়া। কি যেন? আগে চলতো ফরে, এখন চলে ফোনে। আগে চলতো ফরে, এখন চলে। আপনাদের এলাকায় এটা নাই তো? ছেলে পরে ইন্টারমিডিয়েটে জুয়া খেইলা কিছু টাকা হাতে আইছে, গাড়ি কিনছে R15, কথা কয় না? আর গার্লফ্রেন্ড লাগাইছে পাইপ, পাইপে আসে পাম, ও পায়ে আরাম, তেল তৈলা নিয়া বুম বুম বুম, এত জোরে পিক আপ মারছে, দেখায় দেখো মাল কিনেছি। কয়েকদিন পরে দেখা যায় হুন্ডা আছে, রাস্তা আছে, মাগার ওই মালই নাই। কথা কয় না? হুন্ডা আছে, রাস্তা আছে, মালের হাত নাই। হুন্ডা আছে, রাস্তা আছে, তার পা নাই। কথা বলে না? এই জন্য অল্প দিনে পাকতে যায় না, যে ফলটা পাকে আগে ওটা ঝরেও আগে। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, 4টা জিনিস তোমাদের বললাম। 1 নাম্বার মাদক দ্রব্য, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার আনসব। এটা হলো মূর্তি,
আর 4 নাম্বার হলো আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস বলার পরে রব্বুল আলামিন বলেন রিসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ হলো শয়তানের গর্হিত কাজ। এইটা কোনো মুমিনের কাজ হতে পারে না, মুসলমানদের কাজ হতে পারে না, ইমানদারদের কাজ হতে পারে না। এই কাজ হলো শয়তানের গর্হিত কাজ। এই ফতোয়া আমি দিয়েছি না কে দিয়েছে? আর জোরে জোরে হলো না। তার মানে যারা মাদক খায় তারা শয়তানের দলে। কথা কি আমার না কার? যারা জুয়া খেলে তারা শয়তানের দলে, ঠিক না? 4টা কাজ বললেন, তার ভিতরে মদ আছে, আছে না নাই? সুলতান গিয়াসউদ্দিন বলবন ডাক দে বলে, এ সুবেদার, সূরাতুল মাইদার 90 নাম্বার আয়াত কি তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদারদের জন্য মদ হারাম করেছেন। সুবেদার ডাক দে বলে, বাদশা নামদার, শুনেছি, তবে মানতে গিয়ে একটু অসুবিধা হয়, এই জন্য মাঝে মাঝে মাতলামি করি। তুমি কি ওই মহিলার স্বামীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছ? বলে, ভুল করেছি, আমি যখন মাতাল ছিলাম বুঝতে পারি নাই, না বুঝে তাকে হত্যা করেছি। বাদশা গিয়াসউদ্দিন বর্মন আর দেরি করেন নাই, জল্লাদকে ডাক দেয়, জল্লাদ হাজির হয়ে গেছে, জাহাপনা কি বলেন, হুকুম দেন করো। বাদশা গিয়াসউদ্দিন বলবন ডাক দে বলে, জল্লাদ রে, আজ পর্যন্ত আমার এই সুবেদারের কথায় তুমি অনেক মানুষকে আঘাত করেছ, বিচার করেছ। আজকে আমি অর্ডার দিচ্ছি, এই দাঁড়ানো অবস্থায় এখন বিচার হবে, চাবুক একটা হাতে নাও। আরো জোরে নাই বিচার কারে বলে? আর আমরা হইলে ঘরের ভিতরে নিয়ে 2টা চর দিতাম, ঠিক না? কারণ নেতার বাইক নেয়ার সাওয়ালের বোন পুতির বাইসতে তো সম্পর্ক কত দূর, তারপরেও পরিচিত, ঘরের ভিতর 2টা বিচার শেষ। কথা কয় না? আর গরিব মানুষের হইলে সবার সামনে জুতার মালা, কান, তারপরে কান ধরা, ওঠবস করা, মাথা নেড়া করিয়া গোল ডালা। আর যদি পরামানিক স্বাস্থ্যবার খালাতো বোনের ভগ্নিপতির শ্বশুরের সম্বন্ধের খালুর সাওয়াল হয়, তাহলে ভিতরে নিয়ে 2টা সর। কথা কয় না? আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ, আপনার সুলতান গিয়াসউদ্দিন বলবন ডাক দে বলছে, জল্লাদ রে, ওই ছেলেটারে কোন জায়গায় রেখে মেরেছে দেখাও না। দেখায় দিল বাদশা নামদার, এই জায়গায় আমাদের সামনে ঘুরায়া এরপরে শেষ কান্ডারে চাবুক মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। যাও আমার সুবেদারকে ওই জায়গায় দাঁড় করায়া দাও। সুবেদার যাইতে চায় না, তাকে জোর করে দাঁড় করিয়ে দেওয়া হলো। জল্লাদকে হুকুম দেওয়া হলো, এবার পিটুনি লাগাও। এ জল্লাদ, যখন এই সুবেদার ওই খানসামার উপরে আপনার চাবুক চালাইছিল, জোর আসতে দিছে না জোরে দিছে? জাহাপানা শরীরের সব শক্তি দিয়ে তারে মেরেছিল। আমি আজকে হুকুম দিলাম, জল্লাদ রে, তোর শরীরে যতটুকু শক্তি আছে মারু হবে, যদি শক্তি কম দিস তোরও বিচার হইব। বাড়িতে গিয়ে বলিয়েন। জল্লাদ হুকুম পাইয়া মার শুরু করেছে। যেই মানুষটা এতদিন পর্যন্ত মানুষের উপরে চাবুক চালাইছে, তার শরীরে চাবুকের বাড়ি সইতে পারে না। ও মারে, ও বাবারে বলে কানতেছে। আর ওই মহিলাটা দূর থেকে তাকায়া ন্যায় বিচারটা দেখে, আর মালিকের দিকে তাকায়া বলে, আল্লাহ, তুমি এই তোমার গোলাম গিয়াসউদ্দিন বলবনের হায়াত বাড়ায়া দাও। আরো জোরে কান। দোয়া এমনি আসে না, দোয়া নিতে শিখতে হয়। দুনিয়ার মানুষ, বাড়ি শুরু হয়ে গেল। সুবেদার এক পর্যায়ে দাঁড়া থাকতে পারলেন না, বাড়ির কারণে উনি জমিনে পড়ে গেছেন। জ্ঞান চলে যায়, তাও বাড়ি বন্ধ হয় না। বাড়াইতে এক পর্যায়ে সুবেদার যেন অজ্ঞান হয়ে গেল। কিছু সময় পর পানি ঢালা হলো, জ্ঞান আসে, আবার বাড়ি শুরু হয়। জ্ঞান হারায় যায়, পানি খাওয়ানো হয়, আবার বেরোনো শুরু হয়। এক পর্যায়ে পানি চলতেছে, বাড়ি চলতে এক সময় সুবেদার দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। দুনিয়ার মানুষ মহিলাটাকে ডাক দে বলল, মারে,
তাকায় দেখো তোমার স্বামীও বুঝি নির্দোষ মানুষটা এইভাবে এই দরবারের মধ্যে মরে পড়েছিল। আজকে আমি ক্ষমতায় আছি, এই জন্য বিল আদল ন্যায় বিচার করলাম। তোমার স্বামীকে যেমনে হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যা করলাম। আমার তুমি এইবার বলো তুমি ন্যায় বিচার পেয়েছো নাকি? মহিলাটা বললেন, খলিফা ও সুলতান গিয়াসউদ্দিন বলবান, অবশ্যই আমি ন্যায় বিচার পেয়েছি। মারে তুমি খুশি নাকি? আমি খুশি হয়ে গেছি। যাও যাও তুমি বাড়িতে চলে যাও। মহিলাটা বাড়িতে চলে গেলেন। গিয়াসউদ্দিন বলবান আসমানের দিকে হাতটা বাড়ায় বললেন, আল্লাহ তুমি কোরআন দ্বারা বলেছ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ আমি ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার করেছি, আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি। আজকে আমার সুবিধার হইয়াছে, নাজাত পাই নাই, পার পাই নাই। যেমন করে খানসামাকে দুনিয়ার থেকে বিদায় করেছে, তেমন করে তারেও দুনিয়ার থেকে বিদায় করা হলো। আল্লাহ আমি তোমার নগণ্য বান্দা হিসাবে চেষ্টা করেছি ন্যায় বিচার করার, বাদ বাকি কবুল করার মালিক তুমি আল্লাহ। ওই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছেন। এ দুনিয়ার মানুষ দিল্লির সাম্রাজ্য মহাভারত, যেই ভারত সাম্রাজ্যের অধিপতি ছিলেন, 750 বছর পূর্বে ওই দিল্লির গদির মধ্যে বসেছিলেন গিয়াসউদ্দিন বলবান। যদি ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত রেখে যেতে পারে, আমরা তো কোথাকার কে বলেন তো? আমাদেরকেও ন্যায় বিচারের সঙ্গে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ন্যায় বিচার করব, ন্যায় বিচার যারা করে তাদের সাথে থাকব। জোরে 1 নাম্বার চলে গেল ন্যায় বিচার। বলবো কয়টা যেন বলছি? 6টা, একটা কেবল হইল। আল্লাহ কবুল করুক, আমিন কর। এরপর আল্লাহ কয় ইহসান, অনুগ্রহ করো, করুণা করো। কার কথা? কার কথা? নবীজি বলেন যেই মানুষটা করুণা করে না, আল্লাহ কিয়ামতে তাকে করুণা দেখাবেন না। সোজা কথা, করুণা পেতে হলে করুণা দেখাতে হবে। এবার আপনি কেমনে করুণা করবেন, এর কিছু উজ্জ্বল দৃষ্টান্ত দেই। আপনার প্রতিবেশী বাড়ি করেছে, পাকা ঘর বা বিল্ডিং, 2 লিং বেজে গেছে। কয় লিং? আতুল্যে বাড়ায়, কয় তুই ভাঙবি না আমি ভাঙবো। এমন নাই আপনাদের বাবুলিদের? 2 লিং বেজে গেলে ভাঙ্গা ভাঙ্গি হয়, এরকম প্রতিবেশী আছে না নাই? তাহলে কি আপনি ইহসান করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন? উনি 3 তলা ফাউন্ডেশন করে ফেলেছেন, আপনার তো বলা উচিত ছিল ভাই কাজটা করার সময় পরামর্শ করা দরকার ছিল। যেহেতু করেন নাই, ভাই এই ভুলটা যেন না হয়, আমি আপনাকে মন থেকে ছেড়ে দিলাম। কারণ সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আত্মীয় হলো প্রতিবেশী, ঠিক কিনা? অথচ পিঠা খাইলে উল্লাপাড়ার হুজুর দাওয়াত পায়। ওই আজকের দ্বিতীয় বক্তা আমার চাচা রাজমানের হুজুর দাওয়াত পায়, আমার দুনিয়ার আত্মীয় দাওয়াত পায়, উল্লাপাড়ার আত্মীয় দাওয়াত পায়। কিন্তু শীতের দিনে পিঠা খাইলে অনেক মানুষ প্রতিবেশীকে দাওয়াত দেয় না। আছে না নাই? আছে না নাই? কেন দেয় না? ওই যে একটা কথা নিয়ে লাগছে, 2 বছর চলতেছে, এর গেট ওই দিকে তো এর গেট। আপনি ইহসান নাই, দয়া নাই, ক্ষমা নাই, মায়া নাই। আপনি কেমনে আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা? আল্লাহ কয়, ও বান্দা তুমি তো আমার বান্দার উপরে অনুগ্রহ করো না, আমি তোমাকে কেমনে অনুগ্রহ করব? এই জন্য আল্লাহর অনুগ্রহ পেতে হলে সৃষ্টির প্রতি অনুগ্রহ দেখাতে হবে, দয়া দেখাতে হবে, ইহসান দেখাতে হবে, ঠিক কিনা? আপনার বাড়িতে আগুন লাগছে, আমাকে ফোন দিবেন, আমি উল্লাপাড়াতে বের হব। তারপরে যদি দেখি হুন্ডাতে তেল নাই, তেল ভরবো, তারপরে না আসবো। আইসে দেখো বাড়ি আছে, চাল নাই। কথা কর না কে? তাহলে আপনার বাড়িতে আগুন ধরলে যেই মানুষটা আগে বালতি নিয়ে যায় তিনি কে? সবাইকে বলতে হবে, সবাইকে, তিনি কে? আপনার ছেলে পানিতে পড়ে গেলে যেই মানুষটা আগে ঝাঁপায় তিনি কে? তাহলে যেই প্রতিবেশী আপনার সব বিপদে আগে লাগে কাজে, না 2-1 কথা হতেই পারে। শয়তান তো আমাদের শত্রু, মাঝে মাঝে তো ঝামেলা লাগায়। ও তো এই কাজেই নিয়ে যেত, পামটাম দিয়ে তো একটা এক অবস্থা করছে। শয়তান তো খালি দূরে যা আসে, দেখ কি গিট লাগাইছে, 2 বছর কথা নাই। জয়ী আপনি হন নাই, জয়ী শয়তানকে করেছেন, ঠিক কিনা? কথা 2টা হতেই পারে। আমরা ইহসান করব, দয়া করে ভুলে যাব, ক্ষমা করে দিব, আমরাও ক্ষমা পাবো কার কাছে?
আল্লাহ তৌফিক আমাকে দান করুক। মহিলাদের বলছি, স্বামীদের বলছি, আজকে শুধুমাত্র ইহসানের অভাবে অধিকাংশ স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে। কথা কয় না? আজকে ডিভোর্স বাড়ছে না কমছে? তালাক বাড়ছে না কমছে? সকালবেলা বিয়ে হয়, বিকালবেলা ডিভোর্স হয়, ঠিক না? কেন? স্বামী স্ত্রীর উপরে ইহসান করে না। অনেক স্ত্রীও স্বামীর উপরে ইহসান করে না। আমাকে এটা দিতেই হবে, এটা করতেই হবে। স্বামীও বলে আমার এইটা করোই লাগবে। কথা কয়। এই কারণে এক পর্যায়ে বলে তুমি তোমার মতো, আমি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে শেয়ার করা, এই যে আমার আপনার, এইটা বলে তো সংসারে কিছু নাই। সংসারে যা আছে 50-50 যদি ভাবি, কারণ এই 50-50 অধিকার কে দিয়েছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই দলিলকে কোনো মাওলানা, কার কথা? নবীজির মতো মানুষ স্যাক্রিফাইস করেছেন, আপনি করেন না। ও মা আয়েশা সিদ্দিকার মতো মানুষ স্যাক্রিফাইস করেছেন, আপনি কেন করতে পারেন না? এই জন্য তো স্বামীর সাথে আপনার সংসার সুখীর হয় না। একটা সময় স্বামী রেগে গেছে, স্ত্রী যদি একটু নমনীয় হয় আর কি গন্ডগোল লাগে নাকি? আবার অনেক সময় স্ত্রী তো, তাদের তো আল্লাহ বাঁকা হাড় থেকে বানাইছে। কি হাড় থেকে? মাঝে মাঝে একটু বাঁকা বাঁকা ফোসমাস কইব, এটা তো আপনার জানতে হবে। আপনি মনে করছেন না, মনে হয় আমি এটা পানি দিয়ে বানাই নেবো, বিয়ে করছি না, ও তো বাঁকা হাড়ের তৈরি। মাঝে মাঝে একটু ওপ ফুলাইব, ফোস কইব, ওঝার মতো সাপুরের মতো হ্যান্ডেল করা লাগবে। ওই সময় নিজে একটু কথা না বলে চুপ থাকেন। 2-4 মিনিট পরে, 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে যদি কাঁধে হাতটা দিয়ে বলেন অমকের মা তুমি যে এই আচরণটা করলা, স্বামীকে আমি না তুমি, আর কোনো কথা বলা লাগবে?